আজকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে একটু পড়াশোনা করে নিই। এটা সিলেবাসে আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কথাটার মানেই একটা রেস্ট্রিক্টেড সাইট, যে সাইটে কিছু এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি ঘটবে। এই রেস্ট্রিক্টেড সাইট কীরকম না, পার্টিকুলার কিছু রিজিয়ন আছে, যে রিজিয়নগুলোতে এই ব্যাকটেরিয়াল এনজাইমগুলো, মেনলি এটা ব্যাকটেরিয়াল এনজাইম, যে ডিফেন্স মেকানিজমে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ভাইরাল বা অন্য কোনো ব্যাকটেরিয়াল জিনোম এসে হাজির হয়ে গেল, এবারে তাকে চিনবে কি করে বা তার থেকে রেহাই পাবে কি করে, এই ফরম্যাট থেকেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটাকে আবিষ্কার করা হয়েছে এবং এটা বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর পরিমাণে কাজে লাগানো হয়। সেটা একটুখানি আমরা হালকা করে একটু দেখে নিই জিনিসটা কীরকম, যতটা মনে থাকে। প্রথম কথা হচ্ছে কিছু সিকোয়েন্স আছে যাদেরকে প্যালিন্ড্রোম সিকোয়েন্স বলা হয়। সেটা কীরকম, এই যে এখানে লিখেছি আমি, এই ম্যাডাম, লেভেল, এই যে কথাগুলো আছে, এই কথাগুলোকে যদি ডাঁ দিক থেকে পড়ি বাঁ দিক থেকে পড়ি একই রকম হবে। MADAM, আবার MADAM, এই যে সিকোয়েন্সটা একদম একই সিকোয়েন্সটা দেখো এখানে, GATTC, 5' to 3' পড়ছি, GATTC, আবার 5' to 3' পড়ি, GATTC। যদি সেম ডাইরেকশানে পড়ি তাহলে সেম, আর কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের জন্য যদি রিভার্স ডাইরেকশানে পড়ি তাহলে দেখা যাবে যে জিনিসটা সিকোয়েন্সটা সেম আছে। ঠিক আছে, তার ঘটনাটা কি দাঁড়ালো, প্যালিন্ড্রোম সিকোয়েন্স হচ্ছে ডান দিক থেকে পড়ি আর বাঁ দিক থেকে পড়ি জিনিসটা সেম হবে। এই সিকোয়েন্সগুলো আবার কিন্তু, এই সিকোয়েন্সগুলো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফাংশনাল জিনের এরকম প্যালিন্ড্রোম সিকোয়েন্স আছে যেগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। যদি প্যালিন্ড্রোম সিকোয়েন্স কোনো কারণে ব্রেক করে তাহলে ফাংশনাল জিন মিউটেশনের মধ্যে যাবে। বিরাট বড় লম্বা জিন, তার ভিতরে পার্টিকুলার কিছু পোর্শন এই প্যালিন্ড্রোম সিকোয়েন্সে পড়ে আছে। এইগুলোই টার্গেট স্পেসিফিক সাইট, এন্ডোনিউক্লিয়াসের টার্গেট স্পেসিফিক সাইট। এইগুলোকে টার্গেট করবে এবং রিড করার পরে এগুলো প্রয়োজনে কাট করবে। এই প্রয়োজনের কেসটা কীরকম আছে না, প্রয়োজন কেসটা হচ্ছে নিজের ওল্ড ডিএনএ, তার উপরে একটা প্রুফ রিডিং মডেল রান করবে। প্রুফ রিডিং মডেল রান করার সাথে সাথে কী হচ্ছে, মিথাইলেশন ঘটে যাবে। এগুলো একটা মিথাইলেশন ক্যাপ লেগে যাবে পুরানোগুলোতে। যেই একটা নিউ স্ট্যান্ড এসে যাবে, সেই নিউ স্ট্যান্ডের ভিতরে কী করবে, যেগুলোর মিথাইলেশন ক্যাপ নেই সেইগুলোকে ডিটেক্ট করতে পারবে। এবার সেই ডিটেক্ট করার পরে কাটবে কোন জায়গাটাতে না, কাটবে হচ্ছে এই প্যালিন্ড্রোম সিকোয়েন্সে। এবারে প্যালিন্ড্রোম সিকোয়েন্সে কাটবে কি প্যালিন্ড্রোম সিকোয়েন্সে কিছুটা ডিস্টেন্সে কাটবে, সেটা ডিপেন্ড করছে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের টাইপের উপরে। কিন্তু কথাটা হচ্ছে একে ডিটেক্ট করার জন্য, সাইটটাকে ডিটেক্ট করার জন্য এই সিকোয়েন্সটা খুব জরুরি। পার্টিকুলার এরকম নয়, এটা হচ্ছে এই দুটোর উদাহরণের জন্য, EcoR1 আর HPA1 এর জন্য এইটা উদাহরণ। এরপর অনেক রকম আছে, তাদের সবারই কিন্তু ওই ডান দিক থেকে যা পড়বো বাঁ দিক থেকেও তাই পড়বো, সেম হবে। সেটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স। এটা রিড করার পরে এবার অ্যাক্টিভিটিটা ওইখানে হবে কি 100, যদি টাইপ 1 হয় তাহলে মিথাইলেশন অ্যাক্টিভিটিও থাকবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে যাচ্ছি। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনাটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে একটা জিনিস ক্লিয়ার হলো। এবার কেটে জোড়ে কীরকম সেটা একটু দেখার আছে, একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, কিচ্ছু না, এটা একটা ফসফেট সুগার আর নিউক্লিওটাইড বেস, এই সব জোড়া আছে, যেটা আমরা ওই ডবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে দেখাই, সেই ঘটনাটা এইটা আছে। এখন কোশ্চেন হচ্ছে এটা জুড়ে আছে কোন জায়গাটা থেকে সুগারের সাথে। এই দেখো, এই 5' এন্ড এখানে যা 5 নম্বর পোর্শন ওপেন হয়ে আছে তাই এটা 5', আর এটা নিচের দিকে 3' পোর্শন ওপেন হয়ে আছে তাই এটা 3' এন্ড। তাহলে 5' এন্ড 3' এন্ড এমন কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে সুগারের 5 নম্বর কার্বনে ফসফেট বন্ড যুক্ত থাকলে, ফসফেট বন্ড ওপেন থাকলে ফসফেট বন্ডের পরে সেটা 5', আর 3 নম্বরেও তাই, ওপেন থাকলে সেটা 3' এন্ড। এদিকে উল্টা থেকে ডান দিকেরটা কি দেখতে পাচ্ছি, 5 নম্বরে ফসফেট বন্ড ওপেন আছে, ধরে নিয়ে ওপেন আছে, আর 3 নম্বরে ওই যে একটা ওপেন আছে। ঠিক আছে, তাহলে এটা 5, এটা 3, ক্লিয়ার।
এখন কোশ্চেন হচ্ছে যে এই বলছে যেটা ক্লিভ হয়ে যাবে, কাট হয়ে যাবে, কোথায় কাট হবে? এই নাইট্রোজেন বেসকে খেয়ে ফেলবে? হ্যাঁ, এরকমও হয় যে নাইট্রোজেন ডিগ্রেড করে দিল, নাইট্রোজেনাস বেসকে ডিগ্রেড করে দিল, এটা আলাদা কথা। এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিছু না, এখানে ফসফেটের জন্য এই যে ফসফেটের জায়গায় যুক্ত আছে, এখানে একটা OH গ্রুপ ডোনেট করে দাও না, দিলে ফসফেট থেকে বেরিয়ে চলে এলো। এখানে 3 নম্বর পজিশনে একটা ফসফেট গ্রুপ হয়ে আছে, তো এখানে একটা OH গ্রুপ করে দাও, ব্যাস, সঙ্গে সঙ্গে কি হলো, এখান থেকে এইটা ডিটাচ হয়ে গেল, এখান থেকে এইটা ডিটাচ হয়ে গেল। এই হচ্ছে ফরম্যাট, কিচ্ছু না, ক্লিপ করে দেওয়া, কাট করে দেওয়া, এসব কিচ্ছু না। ব্যাপার হচ্ছে ফসফেটের জন্য যুক্ত হয়ে আছে, ফসফেটের বন্ডটাকে সরিয়ে দাও, ফসফোডাইস্টার যে বন্ড হয়ে আছে সেই বন্ডটাকে একটা OH গ্রুপ ডোনেট করে দিয়ে সরিয়ে দিল, ব্যাস। অমনি কি হলো, ডিএনএটা অকেজ হয়ে গেল, টুকরো হয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার। এইটা একটা আরও ভালো করে দেওয়া আছে এখানে, এই ছবিটা দেখলে আরও, এই যে সুগারের 5 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এই যে দুটো এস্টার বন্ড দেখানো আছে, 5 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এই 5 নম্বর পজিশন 3 নম্বর পজিশনের ভিতরে এখানে OH গ্রুপ ডোনেট করে দিলেই দুটো নাইট্রোজেনাস বেস, যেটা পরস্পর যুক্ত, যে থাইমিন যুক্ত আছে, সাইটোসিন যুক্ত আছে, ডিটাচ হয়ে গেল, এই সুগারের মাঝখান থেকে বেরিয়ে গেলে ডিটাচ হয়ে গেল। অমনি ডিএনএ স্ট্যান্ডটা, ডবল হেলিক্স স্ট্যান্ডটা কি হলো, কাট হয়ে গেল, একটা সিঙ্গেল স্ট্যান্ডের উপরেই কাট হলো। যাই হোক, তাহলে কি হলো, ঘটনাটা দাঁড়াচ্ছে না, প্যালিন্ড্রোম সিকোয়েন্স সেটা রিড করলো, রিড করার পরে মিথাইলেশন আছে কিনা খুঁজলো। মিথাইলেশন অ্যাক্টিভিটি সবসময়ের জন্য প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। ওল্ড স্ট্যান্ড, নিউ স্ট্যান্ডের ক্ষেত্রে, নিউলি সিনথেসাইজ স্ট্যান্ডের ক্ষেত্রে মিথাইলেশন থাকে না। ওল্ড স্ট্যান্ডের ক্ষেত্রে যখনই এরা রিড করতে প্রুফ রিডিং অ্যাক্টিভিটিতে যাবে, মিথাইলেশন ক্যাপ থাকবে, মিথাইলেশন ক্যাপ রিড করে যদি যেখানে যেখানে দেখতে পাবে না, সঙ্গে সঙ্গে নিউলি স্ট্যান্ড। এবার নিউলি স্ট্যান্ড যেটা আছে সেটা কিন্তু ইনকর্পোরেট হয়েছে, বাইরে থেকে কোনো ফরেন ডিএনএ ঢুকেছে বা কোনোভাবে এসছে, এবার সেইটার একটা টার্গেট স্পেসিফিক সাইটকে রিড করে ফেললো। যেই টার্গেট প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা রিড করে ফেললো, রিড করার পরে যে এনজাইমটা তার আছে সেই এনজাইমের অ্যাক্টিভিটি অনুযায়ী সে ওই ডিএনএটাকে কেটে দেওয়ার চেষ্টা করবে। এবার ওই ডিএনএটা কেটে দিলে সেটা ইনঅ্যাক্টিভ ডিএনএ হয়ে যাবে, দিলে তার শরীরের উপর কোনো প্রভাব ফেলবে না এবং সেটা রিমুভ হয়ে যাবে, ডিগ্রেড হয়ে যাবে। এই হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের 1 মিনিটের জিনিস। এবার এটা পরীক্ষায় লেখার জন্য অনেক কিছু লাগে, তার জন্য একটু পড়াশোনা করে ফেলতে হবে। জিনিসটা কি দাঁড়াচ্ছে আরেকবার, এখন ছবিটা ভালো করে দেখে নিয়ে, এই যে কাট সাইট, এই যে SAM মানে হচ্ছে এগুলো মিথাইলেশন করার জন্য মিথাইলেজ ডোনেট করে 3 প্রাইম টু 5 প্রাইম, হ্যাঁ 5 প্রাইম টু 3 প্রাইম সবসময়ের জন্য 5 থেকে 3-এর দিকে সিনথেসিস হয়, তৈরি হতে থাকে, পরপর 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 তৈরি হতে থাকে 5 থেকে 3-এর দিকে। আর প্রুফ রিডিংটা উল্টো দিক থেকে হয়ে আসে। এই প্রুফ রিডিং যখন উল্টো দিকে হয়ে আসছে তখন কি হচ্ছে, মিথাইলেশনগুলো হিসাব করে করে যাচ্ছে, যেখানে নেই ড্যাম মিথাইলেশন বা অন্য কিছু হচ্ছে সেগুলো রিমুভ করে দেওয়ার পদ্ধতি আছে, সেগুলো বেরিয়ে যাবে। তো প্রুফ রিডিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে শুধু যে ফরেন ডিএনএ তাড়িয়ে দেওয়া নয়, প্রুফ রিডিং অ্যাক্টিভিটির ক্ষেত্রেও সেখানে যখন দেখতে পাবে যে একটা প্রবলেম ঢুকে আছে তখন সেটাকেও রিমুভ করে দেবে। যাই হোক, সেটা হোক। আচ্ছা, স্টিকি এন্ড ব্লান্ড এন্ড, এটা একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস। স্টিকি এন্ড ব্লান্ড এন্ড তার মানে হচ্ছে কি, স্টিকি এন্ডের কথা হচ্ছে এখানে, এই যে স্টিকি এন্ড দেখাচ্ছে, কি রকম দেখাচ্ছে না, এইখানে কাট করেছে, কাট করার পরে একটা দাঁত বের করে রেখেছে, এদিকে একটা দাঁত, এদিকে একটা দাঁত বের করে রেখেছে, তার মানে স্ট্র্যাগড এন্ড বা স্ট্যাগার্ড এন্ড বা স্টিকি এন্ড বলে এটাকে। তাতে কি হচ্ছে না, এটা আবার জোড়ার জন্য হাইড্রোক্সিল বন্ড, কি বলে, হাইড্রোজেন বন্ডগুলো ফাঁকা রাখা আছে, এটা হচ্ছে স্টিকি এন্ড। আর ব্লান্ড এন্ড হলে কি হবে, যদি মাঝামাঝি যদি কেটে দিত, ব্লান্ড এন্ডের ছবিও আছে নিশ্চয়ই, ব্লান্ড এন্ড এক্ষুনি দেখছিলাম, এই তো ব্লান্ড এন্ড, এই ব্লান্ড এন্ড। ব্লান্ড এন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ইকো আর ভি ডাইজেস্ট করছে, এই যে GAT সিকোয়েন্স, ATC GAT, উল্টো দিক থেকে 5 প্রাইম টু 3 প্রাইম GAT, 5 প্রাইম টু 3 প্রাইম GAT, 3 প্রাইম টু 5 প্রাইম CTA, 3 প্রাইম টু 5 প্রাইম CTA। ঠিক আছে, এটা এখানে কি করছে, আগের মতো ওই 3 প্রোট্রুডিং এন্ডস বা 5 প্রোট্রুডিং এন্ডস না করে কি করছে, দুটো স্ট্র্যান্ড, ডবল স্ট্র্যান্ডকেই কেটে দিয়েছে, এটাই হচ্ছে ব্লান্ড এন্ড। আর এটা যদি একটা কোন দিকে প্রজেক্টাইল হয়ে আছে, কোন দিকে 3 প্রাইমটা প্রজেক্ট হচ্ছে, তার 3 প্রোট্রুডিং এন্ড। আর যদি 5 বেরিয়ে থাকে, 5 প্রাইমের দিকে যদি বেরিয়ে থাকে, তাহলে সেটা কি হচ্ছে,
5 প্রোটিউডিং এন্ড, এটা 5 প্রাইম বেরিয়ে আছে, 5 প্রোটিউডিং এন্ড। কিচ্ছু না, গোটা উদাহরণ মনে রাখতে হবে, গোটা সিকোয়েন্স মনে রাখতে হবে, আর গল্পটা মনে রাখতে হবে, হয়ে গেল। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যাপ্লিকেশন এখানে পরিষ্কার দিয়েছি, নোমেনক্লেচার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন এখানে মনের অ্যাপ্লিকেশন কি হতে পারে, জেনারেলি প্রুফ রিডিং অ্যাক্টিভিটির জন্য, মিউটেশন আটকানোর জন্য, এগুলো হচ্ছে ন্যাচারাল ফেনোমেননের হিসেবে ন্যাচারালভাবে এগুলো কাজে লাগে। এবারে ল্যাবের ক্ষেত্রে কী কাজে লাগে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে, কোনো ফরেন ডিএনএকে ধরে এনে সেটা ইনকর্পোরেট করা, যেমন ট্রানজেনিক প্ল্যান্ট তৈরি করা বা অন্য কিছু জিনিস তৈরি করা, সেটা কিছু না তো, খুব সহজ কথা। কীরকম ফরম্যাটটা দেখাই এরকম টুক করে, কিচ্ছু না, এই একটা ব্যাকটেরিয়াল জিনোম, এ কিসের সাউন্ড হলো, আচ্ছা আচ্ছা কিছু না, এর মধ্যে ব্যাকটেরিয়াল জিনোম আছে, এর সঙ্গে কিছু ছোটো ছোটো সার্কুলার নন ক্রোমোজোমাল ডিএনএ আছে। কি জিনিস, ভেক্টর, একটা প্লাজমিড ভেক্টর। এবার এই প্লাজমিডের নন ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ রোলিং সার্কুলার মেকানিজমে খুলে গেল। এটা যখন এই রোল হয়ে ঘুরে খুলছে, তখন এদিক থেকে উল্টা আবার একটা সিনথেসিসও হয়ে যাচ্ছে। তাহলে এই গোলকে গোল থেকে গেল, এই ফিতেটা বেরিয়ে এলো, এই ফিতেটা বেরিয়ে আসার পরে গেলো, ফিতেটা বেরিয়ে আসার পরে এরও একটা সিনথেসিস হয়ে গেল, দিয়ে প্লাজমিড তৈরি হয়ে গেল। এটা তো ন্যাচারালভাবে ঘটে, এমনি কনজুগেশন হেন তেন তো ঘটে। এইখান থেকে কি করা হচ্ছে, কিচ্ছু না, এর একটা টার্গেট স্পেসিফিক সাইট নিয়ে নেওয়া হচ্ছে। ধরো এটা ধরো এমপিসিলিনের এগেনস্টে এটা এমপিসিলিন তৈরি করে, ঠিক আছে। এখন এই সাইটটাকে কাট করে দিয়ে একটু বড় করি, এই সাইডটাকে কাট করা হয়েছে, কাট করে দিয়ে কি করা হচ্ছে, ফরেন ডিএনএ, সেটাও এরকম একটা পোর্শন বেরিয়ে আছে, এটা একটা ফরেন ডিএনএ, এটাকে এখানে জোড়ানোর চেষ্টা হচ্ছে। হলো, জোড়ানোর চেষ্টাতে কি দাঁড়াবে, তাহলে কি হচ্ছে, এটা মুছি, এইটা হচ্ছে ফরেন ডিএনএ। এখন কোশ্চেন হচ্ছে এইখান থেকে এইটুকু, মানে এই হয়ে এই যে দাঁত বেরিয়ে আছে, এটার সাথে এই যে হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হবে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা এমপিসিলিনের জন্য দায়ী ছিল, এখন এটা আমি কেটে ফেলেছি। এমপিসিলিন রেজিস্ট্যান্ট জিন ছিল এর মধ্যে, এবার এইটাতে ফরেন ডিএনএ একটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ফরেন ডিএনএ ঢুকে গেছে। এখন এইটাকে মাল্টিপ্লাই করা হবে, বারবার মাল্টিপ্লাই হচ্ছে, মাল্টিপ্লাই করার পরে কি করছে, এটা পেট্রি ডিশ, সেই পেট্রি ডিশের উপরে একে চাষ করতে দেওয়া হলো, চাষ হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে এমপিসিলিন দিলে, এটা যখন এমনি আগে ছিল, আগে যখন ছিল তখন হচ্ছে এই পোর্শনটা ছিল তো আমার সবুজ কালিতে ছিল, এটা এই পোর্শনটা ছিল, এমপিসিলিন এতে দিলে এ মরবে না। এখন এমপিসিলিনের জিনটা কেটে গেছে, এমপিসিলিনের জিনটা কেটে গিয়ে একটা ফরেন ডিএনএ ওখানে টার্গেট স্পেসিফিক সাইট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে কি করা হচ্ছে না, এখন এটাকে যদি আমি চাষ করতে দিই, চাষ করার পরে এখানে অনেক কটা হয়েছে, এবার একটা উল্টো ঢাকনা দিয়ে, পেট্রি ডিশের ঢাকনা, পেট্রি ডিশের এইরকম একটা ঢাকনা ছাপ দিলাম, ছাপ দেওয়ার পর একটা কলোনি তৈরি হয়েছে, ব্যাকটেরিয়াগুলোর কলোনি তৈরি হয়েছে। এই ছাপটার উপরে কি করছি, এইখানে একটা মিডিয়া রাখা আছে, সেই মিডিয়াতে এমপিসিলিন অ্যাড করা আছে, একটা এমপিসিলিন অ্যাড করা আছে। এবারে এইটাকে এখানে ছাপ দিয়ে দিলাম, তুলে নিলাম, তুলে নেওয়ার পরে দেখা যাবে যে যে জায়গাতে কলোনিগুলো হওয়ার কথা, এইখানে হওয়ার কথা ছিল নেই,
এখান থেকে ছবিটা যেরকম ছিল সেরকমই দাগ মারা আছে, ইস্ট ওয়েস্ট করা আছে। কি ভুলভাল করে দিলাম, এটার একটা দাগ মারা আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দাগ মারা আছে। সেখানে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার এই টাইমে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা কলোনি ছিল, সেই ছাপটা এখানে পড়ার কথা। সেই ছাপটাতে গিয়ে সেই অনুযায়ী মেলাবো, মেলানোর টাইমে গিয়ে দেখবো এইখানে ছাপটা বাঁচেনি, এইখানে ছাপটা বাঁচেনি। তার মানে কি হচ্ছে, এরা অ্যাম্পিসিলিনের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারেনি। যেহেতু এখন নতুন যে ব্যাকটেরিয়াগুলো আমরা বানিয়েছি, তাতে যার মধ্যে ফরেন ডিএনএ এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে ঢোকানো হয়েছে, তারা তো হিসাব অনুযায়ী পারবে না বানাতে। যারা এখনো এইটাকে নিতে পারেনি তারাই বেঁচে যাবে। তাহলে এই ছাপ থেকে টার্গেট করলাম, আচ্ছা এই জায়গাটার যে ব্যাকটেরিয়াগুলো আছে এরাই হচ্ছে অলরেডি ফরেন ডিএনএকে অ্যাবজর্ব করতে পেরেছে, এতে ফরেন ডিএনএ মাল্টিপ্লাই হচ্ছে, সেই জন্য অ্যাম্পিসিলিন তৈরি করতে পারছে না। তাহলে এইটাই হয়ে গেল, কালেক্ট করে নেওয়া হলো, দিয়ে একে আলাদা করে চাষ করা হলো। ঠিক আছে, এইভাবে ফরেন ডিএনএটাকে ভরে নেওয়া হলো। ধরো যে অ্যান্টিবায়োটিকটা, ধরো এটা অ্যাম্পিসিলিনই বানাতো, আমি এটাকে দিয়ে টেট্রাসাইক্লিন বানানোর একটা জিন ঢুকিয়ে দিলাম। আমার দরকার, মার্কেটে দরকার টেট্রাসাইক্লিন, আমার প্রচুর পরিমাণে প্রোডাকশন দরকার, অ্যাম্পিসিলিনের দরকার নেই। তাহলে এই অ্যাম্পিসিলিন সাইডটাকে কাট করে টেট্রাসাইক্লিনের জিন ঢুকিয়ে দিয়েছি অন্য জায়গা থেকে নিয়ে। এবার সেইটা এই মেথডে পরপর দেখে নিলাম, পেটেডিস মেথডে দাগটা দেখে নিলাম, দেখে নেওয়ার পর তাই কালেক্ট করে নিলাম। এবার একে চাষ করা হোক, ফার্মান্টেড ব্রথে চাষ করা হোক, চাষ করার পরে সেখান থেকে কালেক্ট করা হচ্ছে, যা বেরোচ্ছে টেট্রাসাইক্লিন বেরোচ্ছে গাদা গাদা। এবার সেটা কম পয়সা ওষুধ হিসেবে মার্কেটে এলো। বোঝা গেল অ্যাপ্লিকেশনের একটা ছোট্ট গল্প। এরকম প্রতিটার অ্যাপ্লিকেশন যা যা পয়েন্ট আছে সেরকম ছোটো ছোটো গল্প আছে, ছোটো নয়, অনেক মার্কেট ভ্যালুর গল্প আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধু নয়, বর্তমান মার্কেটে ওষুধের জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একটা বিরাট জায়গা দখল করে আছে। এছাড়াও তো বিভিন্ন রকম রিসার্চ, অন্যান্য অনেক কিছুর জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের গুরুত্ব যথেষ্টই। এইখানে কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কেও বলা আছে। আমি বরঞ্চ এক কাজ করব, এই পেপারটা যেটা আছে, বইতে তো আছেই, এই পেপারটা যেটা আছে সেটা তোমাদের গুগল ক্লাসরুমে হোক আর হোয়াটসঅ্যাপে হোক দিয়ে দিচ্ছি। মোটামুটি বোঝা গেল? ভাস্কর, কোনো প্রশ্ন থাকলে তুমি জানাবে। আর এই সময়টা ক্লাস ডাইরেক্ট ঢুকতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি এই জন্য ইউটিউবের ভিডিওর উপরেই একটু ডিপেন্ড করতে বাধ্য হচ্ছি। তোমরা এর উপরে চালাও কাজ, পরে ক্লাসে প্রশ্ন করা হবে। ঠিক আছে, বোঝা গেছে? টাইপ 1 টাইপ 2, টাইপ 1টা বলা হয়নি গো, একটুখানি বলে নিই, জাস্ট একটুখানি, 1 মিনিট। টাইপটা সম্বন্ধে বলা হচ্ছে কোথায়? আচ্ছা, এখানে টাইপ অফ রেস্ট্রিকশন এনজাইম, টাইপ 1, আগে যেটা বলছিলাম। হ্যাঁ, এখানে কি হচ্ছে, এর মিথাইলেজ অ্যাক্টিভিটিও থাকছে আর এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটিও থাকছে। মিথাইলেশন মাল্টিসাবইউনিট কাজ করছে। আপ টু 100 বেস পেয়ার পর্যন্ত রিকগনিশন সাইট থেকে, যে সাইটে প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা পড়েছে সেই সাইট থেকে 1000 বেস পেয়ার পর্যন্ত এরিয়াতে কাটতে পারে। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 হচ্ছে ইকোআরআই মতো যারা আছে তার মোস্ট সিঙ্গেল সাবইউনিট ক্লিপ ডিএনএ উইথ রিকগনিশন সিকোয়েন্স। টাইপ 3 হচ্ছে মাল্টি সাবইউনিট 25 বেস পেয়ার রিকগনিশন সিকোয়েন্সের ভিতরে কাটতে পারবে। তাহলে কি হলো, এও এন্ডোনিউক্লিয়েজ এন্ড মিথাইলেজ অ্যাক্টিভিটি দেখাবে এবং 25 বেস পেয়ার রিকগনিশন সিকোয়েন্স পর্যন্ত কাটতে পারে। টাইপ 4 এনজাইমও একটা আছে, এটা হচ্ছে টার্গেট মডিফাই করে, একদম মিথাইলেটেড করে, হাইড্রোক্সি মিথাইলেটেড করে, এটা হচ্ছে টার্গেট মডিফাইড করে। টাইপ 4 এনজাইমও একটা আছে। আপাতত টাইপ 3 পর্যন্তই চলে। টাইপ 4 একটা এক্সট্রা দেওয়া আছে, এটাও এক ধরনের এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দেখায়, এটা মেনলি মিথাইলেজ অ্যাক্টিভিটি দেখায়, মডিফিকেশন দেখায়। ঠিক আছে, আচ্ছা, তাড়াতাড়ি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এক ঝলক যদি আরেকবার খুব দ্রুত হয়, প্রথম হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্স পড়বে, পড়ার পরে এনজাইম যেমন কাজ তেমন। 1 হলে 1000 বেস পেয়ার পর্যন্ত কাটতে পারে, 2 হলে যেখানে সিকোয়েন্স সেখানেই কাটবে এবং সিঙ্গেল সাব ইউনিটে কাটবে, 3 হলে 25 বেস পেয়ারের পর্যন্ত যেখানে হোক কাটবে এবং আপ টু 25 বেস পেয়ার পর্যন্ত কাটতে পারবে। এবং এই যে প্যালিন্ড্রোম সিকোয়েন্স, একটা জিনিস বলা হয় 4 থেকে 6 বেস পেয়ার, এর ভিতরেই কিন্তু প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা থাকে। একদম বিরাট লম্বা একটা সিকোয়েন্স নয় কিন্তু, এটা ছোট সিকোয়েন্স, 4-6 সিকোয়েন্সের ভিতরেই প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা থাকে। ওটাই হচ্ছে টার্গেট স্পেসিফিক সাইট, রিডিং সাইট, সিকোয়েন্সকে টার্গেট করা হলো।
এই সিকোয়েন্স পরে কাটার কেসটা কি, বারবার ধরে যে কাট ক্লিভ অনেক কথাবার্তা হচ্ছে, সেই জিনিসটা কি, কাট ক্লিভ কিছু জিনিসটা আলাদা কিছু নয়, আলাদা হচ্ছে কি না এদের ফসফোডাইএস্টার বন্ডটাকে ফসফেটের সাথে আলাদা করার জন্য এটা ওইচ গ্রুপ ঢুকিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং তার অ্যাক্টিভিটিটা যখনই অফ হয়ে যাবে তখনই চেনটা ব্রেক করে যাবে, সুগার ফসফেট ব্যাকবোনটা ব্রেক করে যাবে, সুগার ফসফেট ব্যাকবোনটা ব্রেক করে গেলেই ডিএনএটা আলগা হয়ে যাবে। যেই ডিএনএটা আলগা হয়ে যাবে অমনি ফাংশনাল জিনের পোর্শন থেকে ডিএনএ আলগা হয়ে গেলে কি হবে, অর্গানিজমটাই বাঁচবে না বা ফরেন ডিএনএ সিকোয়েন্সটাই ডিগ্রেড হয়ে যাবে, সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে। হলো, কাটে কীরকম ভাবে, দুটো ভাবে কাটে, ব্লান্ট এন্ডে কাটে, স্টিকি এন্ডে কাটে। স্টিকি এন্ডে কাটা মানে দাঁত বেরিয়ে থাকা, মানে হাইড্রোজেন বন্ডগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যাতে খুব কুইক আবার কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা ধরতে পারে। আর ব্লান্ট এন্ডে কাটা মানে হচ্ছে একসাথে দুটো ডবল স্ট্যান্ডকেই একসাথে কেটে দেবে, হয়ে গেল। এই পোর্শনটাও গেল। অ্যাপ্লিকেশন সম্পর্কে এক গাদা জিনিস লেখা আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর কাজে লাগে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকম প্রোডাকশন, জিন মডিফিকেশান, এগুলো সবের কাজের জন্য কাজে লাগে। আর ন্যাচারালি কাজে লাগে, প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে এবং ফরেন ডিএনএ যারা থাকছে ডিফেন্স মেকানিজমের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস সম্বন্ধে আর খুচরো প্রশ্ন দু চারটে থাকতে পারে, থাকলে আমাকে একটু লিখে টিখে দিও, আমি সময় করে বলবো, ঠিক আছে? তাহলে আজকের মতো তাহলে কমপ্লিট, হ্যাঁ।